হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। শীতকালে আমরা নানা রকম স্টাফিং দিয়ে পরোটা বানিয়ে খেয়ে থাকি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম বাঁধাকপির পরোটা। একবার আমার মতন করে বানিয়ে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতন রিফাইন তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম। এবারে দিয়ে দিলাম বাঁধাকপি কুচানো। অর্ধেক বাঁধাকপি ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তেলের সাথে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ আদার পেস্ট। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। গ্যাসটাকে কিন্তু হাই ফ্লেমেই রেখে করো, তা না হলে কি হবে, বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে। এবারে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা কুচি, 1 মুঠ ধনেপাতা কুচি, 1 চামচ চাট মশলা আর স্বাদ অনুযায়ী নুন। তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আমচুর পাউডারও এর মধ্যে দিতে পারো। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। দেখো বাঁধাকপিটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। বাঁধাকপির পরোটার জন্য বাঁধাকপির স্টাফিংটা আমার রেডি। এবার এটা নাবিয়ে ঠান্ডা করে নেব। একটা পাত্রের মধ্যে 2 কাপ আটা নিয়ে নিলাম, আর দিলাম 1 কাপ ময়দা। তোমরা চাইলে শুধু আটা দিয়েও করতে পারো, আবার শুধু ময়দা দিয়েও করতে পারো। স্বাদ অনুযায়ী নুন দিলাম। দিচ্ছি 1 চামচের মতন রিফাইন তেল, আর 1/2 চামচ জোয়ান হাতের তালুর মধ্যে নিয়ে 2 হাত দিয়ে ডলে এটা দিয়ে দিলাম। যখন বাঁধাকপির পরোটাটা খাবে আর এই জোয়ানগুলো মুখে পড়বে, দেখবে বাঁধাকপির পরোটার স্বাদটা আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে গেছে এই জোয়ানের জন্য। প্রথমে আমি আটাটাকে সব কিছু দিয়ে শুকনো অবস্থায় মাখিয়ে নিলাম। তারপরে দেখো অল্প অল্প জল দিয়ে আটাটা আমি মেখে নিচ্ছি। একেবারে অনেকটা জল দিয়ে মেখো না, অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে। দেখো খুব একটা কিন্তু নরম করে মাখিয়ে নিই। এবার এটা 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর আটার এই ডোটা থেকে লেচি কেটে নেব। রোজকার যে আমরা পরোটা তৈরি করি তার থেকে একটু বড় করে লেচি কেটে নিলাম। কোনো স্টাফিং পরোটা যদি করতে চাও, সব সময় রোজকার পরোটা থেকে লেচিটা একটু বড় করেই কেটো। 2 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়ে দেখো আমি 5খানা লেচি কেটে নিলাম। এবারে একটা লেচি কেটে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখো এরকম দুটো আঙুল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটি আকার শেপ দিলাম। তারপরে যতটা এর মধ্যে ধরবে ততটাই আমি বাঁধাকপির পুরটা দিয়ে দিচ্ছি। এবারে দেখো বাঁধাকপির পুরটা চেপে চেপে ঢুকাচ্ছি, আর দুটো আঙুল দিয়ে দুপাশটা ওপরের দিকে উঠিয়ে এরকমভাবে দুটো মুখ বন্ধ করে দিচ্ছি। মুখটাকে কিন্তু ভালো করেই বন্ধ করো, যখন বেলতে যাবে তখন যেন চাপে এটা খুলে না যায়। দেখো লেচিটা আমার রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সব কটা লেচি করে নেব। এবারে চাকির মধ্যে আমি একটু আটা নিয়ে নিলাম। তার মধ্যে দেখো লেচিটা দিয়ে হালকা করে চাপ দিয়ে আমি পরোটার শেপটা গোল করে বেলে নিচ্ছি। দেখো পরোটাটা আমি গোল করে বেলে নিলাম। তোমরা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারো। আমি একটু আটা দিয়ে বেলে নিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরোটাটা দিয়ে হালকা করে একটু এপিট ওপিট করে সেঁকে নিয়ে তারপর দেখো এরকম রিফাইন তেল দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। দেখো পরোটাটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নিলাম। ওই একইভাবে সব কটা পরোটা আমি ভেজে নেব। এই শীতকালে একবার আমার মতন করে বাঁধাকপির পরোটা বানিয়ে খেয়ে দেখো, কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানিও। পুরো রেসিপিটা দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। বাঁধাকপির পরোটার রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।